আজকে দারুণ স্বাদের বাঁধাকপির পকোড়া কিভাবে করব চলো শেখা যাক। প্রথমেই আমি বাঁধাকপিটাকে ভালো করে কুচি করে রেখেছি এবং একটা ডিম নিয়েছি আর চাল ডাল গুঁড়ো করে রেখেছিলাম আগে থাকতেই, আর তার মধ্যে বেসন, এগুলো পরিমাণ মতো নিয়েছি। আমি এখানে চাল ডাল গুঁড়ো 1 চামচ করে নিয়েছি আর বেসন হচ্ছে 3 চামচ নিয়েছি। চাল ডালের গুঁড়োটা আমি মুসুরির ডাল আর সাদা গোবিন্দভোগের চাল, এই দুটোকে আমি হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে মিশিয়ে নিয়েছি গুঁড়ো করে। তারপরে আমি এক এক করে বাঁধাকপিটা দিয়ে তার মধ্যে একটু সেই 3টের মিক্স বেসন আর চাল ডাল গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব একটু আদা বাটা, লঙ্কা কুচি। আমি এখানে 1 চামচ মতো লঙ্কা কুচি দিয়েছি। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু বেশি দিতে পারো। তারপরে একটু দিয়ে দেব ধনেপাতা কুচি আর 1 চামচ মতো লবণ দিয়েছি। আমি এখানে 1 চামচ দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। দিয়ে ভালো করে সব মিশ্রণকে একসাথে মেখে নিয়ে আমি ভালো করে মিক্স করতে হবে, যাতে এখানে মিক্স করার ওপরে কিন্তু তোমাদের এই পকোড়াটা কতটা সুস্বাদু হবে সেটা বোঝা যাবে। কড়াইটা বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে আমি একটু কড়াইটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই আমি পকোড়াগুলো একটা সুন্দর শেপ দিয়ে এক এক করে দিয়ে দেবো। আমি এখানে ছোট ছোট করে গোল করে নিয়ে তারপরে চ্যাপ্টা করে দিয়েছি। তোমরা তোমাদের মানে মন মতো শেপ দিতে পারো। তো এই থেকে বেশি বড় করলে পকোড়াটা খুব একটা সুস্বাদু খেতে লাগবে না। এই পকোড়া কিন্তু তোমরা চা বা মুড়ি অথবা কফির সাথে খেলে ভীষণ উপভোগ করতে পারো এবং এই পকোড়া খেতে এতটাই সুস্বাদু হয়, তোমরা বাড়িতে একবার না করে খেলে বুঝতেই পারবে না। তারপর এক এক করে পকোড়াগুলো তুলে নিলাম। আর পকোড়াগুলো কিন্তু আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। লাইক করো কিন্তু বন্ধুরা, সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো।